আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন মাসুমা আপু। তিনি গত মাসে ভিসা পাইছেন। সো ভিসা পাইছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তার চেয়েও বড় জিনিস হচ্ছে তিনি আইএলস ছাড়া ভিসা পাইছেন। সো আমি গত কিছুদিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে আইএলস ছাড়া বিদেশে যাওয়ার 5টা পদ্ধতি সম্পর্কে। সেখানে অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছেন, আবার অনেকেই বলছেন যে আইএলস ছাড়াই আইএলস দিয়েই ভিসা হচ্ছে না, আবার আইএলস ছাড়া কীভাবে ভিসা হবে। সো তাদের জন্য একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছেন মাসুমা আপু। কারণটা হচ্ছে তিনি কোনো ধরনের আইএলস ওয়াইটিসি ছাড়াই ভিসা পাইছেন। তো মাসুমা আপুর কাছ থেকে আমরা সরাসরি জানবো যে তার যে জার্নিটা ছিল আমাদের সঙ্গে, ওইটা আসলে কেমন ছিল এবং তিনি কীভাবে আইএলস ছাড়া বা ওয়াইটিসি ছাড়াই ভিসা পাইছেন। সো মাসুমা আপু, আপনি আপনার যে জার্নিটা ছিল আমাদের সঙ্গে, যে বিদেশে উচ্চশিক্ষার, সো সেটা কেমন ছিল একটু আমাদের সঙ্গে একটু শেয়ার করেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমার নাম মাসুমা বেগম। আমি 2023-এ অনার্স কমপ্লিট করি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। তো তারপর থেকে আমার গোল ছিল আমি অ্যাব্রুড যাব মাস্টার্সের জন্য। কিন্তু একটা জায়গায় আমার খুবই ওয়েকনেস ছিল, সেটা হচ্ছে আমার আইএলস স্কোর ছিল না। এবং আমি আইএলসের ক্ষেত্রে খুবই আমার জড়তা কাজ করতো, আমি খুব ভয় পাইতাম আসলে। কিন্তু আমার ড্রিম ছিল আমি বাইরে যাব, স্টাডি করব মাস্টার্সের জন্য। তো আমি অনেক খোঁজাখুঁজি করি ভালো এজেন্সি। তারপর ধরেন 6 মাস আগে আমি নুসার এডুকেশনের সন্ধান পাই এবং তাদের সাথে আমি যোগাযোগ করি। আমার অল ডকুমেন্টস এবং একাডেমিক ব্যাকগ্রাউন্ড ওদের কাছে শেয়ার করি এবং ওনারা আমাকে এত সাপোর্ট দেন এবং গাইডলাইন দেন। এবং ওনারা উইদাউট আইএলসে কীভাবে ভিসা সাকসেসফুল হয়, ওনারা আমাকে এগুলো ইন্সপায়ার করেন। ফার্স্ট অফ অল আমি বিশ্বাস করতে পারিনি আসলে। তারপর ওনাদের মাধ্যমে আমি ইন্টারনাল টেস্ট দিই। ইন্টারনাল টেস্ট দেওয়ার পর আলহামদুলিল্লাহ আমি ডিজায়ার স্কোর তুলতে পারি। তারপর ওনারা আমার অল প্রসেসিং করেন এবং আমি গত 29 এপ্রিল আমার ভিসা সাকসেসফুল মেইল পাই আলহামদুলিল্লাহ। আমি অবশ্যই শুকরিয়া জানাই এবং অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ ওনাদের সাপোর্ট এবং গাইডলাইন্সের মাধ্যমেই আমি সব কিছু করতে পারছি আলহামদুলিল্লাহ এবং আল্লাহ আমাকে রহমত করেছেন। তো এবং আমি একটা কথা বলতে চাই যে আমি ফার্স্ট চান্সে এই প্রিকাস ইন্টারভিউ পাস করি, যেটা আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল। আমি আসলে বুঝতে পারিনি আমি এভাবে এত তাড়াতাড়ি সব কিছু পাস করতে পারবো। এবং আমি কুইক ইন্টারভিউ অ্যাটেন্ড করি এবং আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুলি আমার ভিসাটা পেয়ে যাই। তো আমি আরও স্টুডেন্ট যারা আমার মতো আছেন, যারা খুঁজছেন উইদাউট আইএলসে বিদেশে যাওয়ার জন্য, স্টাডির জন্য, আমি অবশ্যই তাদেরকে রিকমেন্ড করবো নুসার এডুকেশন, কারণ আমি ওদের মাধ্যমে অনেক সাপোর্ট এবং গাইডলাইন পাইছি। সো আমরা মাসুমা আপুর কাছ থেকে আসলে তার শর্টলি তার যে জার্নি সম্পর্কে আমরা জানলাম যে তিনি 2023-এ তার ব্যাচেলার কমপ্লিট করেছেন। তারপর তিনি বিদেশে যাওয়ার জন্য অনেক খোঁজাখুঁজি করেছেন। তারপর তিনি আমাদের কাছে আসছিলেন আলহামদুলিল্লাহ। সো মেইনলি ভিডিওটা করার মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমরা যারা মনে করি যে শুধুমাত্র আইএলস দিয়েই বিদেশে যাওয়া যায় বা বিদেশে ভিসা হচ্ছে, তাদের যে একটা ভুল রয়েছে বা একটা মিসকনসেপশন রয়েছে আমাদের মাঝে যে শুধুমাত্র আইএলস ছাড়া বিদেশে যাওয়াই যাবে না। সো তাদের জন্য এই ভিডিওটা মেইনলি। সো মাসুমা আপু তাদের জন্য একটা জ্বলন্ত প্রমাণ এবং একটা মোটিভেশন। কারণটা হচ্ছে তিনি প্রথম যেরকম তিনি খুবই নার্ভাস ফিল করতেন। কোনো একটা প্রিক্যাস ইন্টারভিউ বলেন অথবা অন্যান্য যেগুলা স্টেপ ছিল, এগুলাতে তিনি খুবই নার্ভাস ছিলেন যে আমি তো আইএলসি করে নেই, আমার কীভাবে ভিসা হবে। তারপরেও আলহামদুলিল্লাহ তিনি গত মাসের 29 তারিখ ওনার মেইন যে ভিসার মেইলটা তিনি আসলে পাইছেন। আলহামদুলিল্লাহ তিনি আজকে আমাদের সঙ্গে আসছেন, তিনি ওনার পাসপোর্ট নিয়ে। সো এই পাসপোর্টে আসলে আলহামদুলিল্লাহ ভিসাটা হয়েছে। সো আপনারা যারা বিদেশে উচ্চশিক্ষায় যাওয়ার কথা চিন্তা করতেছেন যে আসলে বিদেশে যাব, কিন্তু শুধুমাত্র একমাত্র আইএলসের ভয়ে যে বিদেশে যাওয়ার যে একটা স্বপ্ন, ওইটাকে আসলে আপনারা বাদ দিয়ে দিচ্ছেন বা বিদেশে যাওয়া যাবে না বলে আপনারা বিভিন্ন ধরনের মনে করেন যে স্টেপ নিচ্ছেন। স্পেশালি অনেকে দেখেছি যারা বিদেশে যাওয়ার যে একটা স্বপ্ন ওইটা ছিল, কিন্তু বিভিন্ন ধরনের দালালের খপ্পরে পড়ে মনে করেন যে সাগর দিয়ে অথবা বিভিন্নভাবে আসলে ইললিগেল ওয়েজগুলা অবলম্বন করতেছেন। তো তাদের জন্য বলতেছি আপনারা দয়া করে ইলিগেল কোনো জিনিসপাতিগুলো যাবেন না। কারণটা হচ্ছে লিগেল অনেক ওয়েজ রয়েছে যেগুলো আপনারা শুধুমাত্র সঠিক গাইডলাইন পেলেই কিন্তু আপনারা আপনাদের যে স্বপ্ন ছিল ওইটা বা আপনাদের যে ডেস্টিনেশন সেই জায়গায় আপনি যাইতে পারবেন ইনশাল্লাহ। সো মাসুমা আপু, আপনার আসলে মেইন যে বিষয় সেটা হচ্ছে আপনার ভিসা পাওয়ার পরে আপনার অনুভূতিটা আসলে কেমন ছিল, একটু আমাদের সঙ্গে শেয়ার করেন।
এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না, এতটাই আমি খুশি হয়েছিলাম এবং আমি আমার ফ্যামিলি মেম্বার, আমার আম্মু আব্বু অনেক খুশি হয়েছেন, কারণ এটা আমার লাইফের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমি বলবো। আমি অনেক খুশি হয়েছিলাম, আলহামদুলিল্লাহ। সো মেইনলি হচ্ছে ব্যাপারটা হচ্ছে, আমি বলি মেইনলি হচ্ছে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা আইএলস দিয়েও ভিসা হচ্ছে না, কিন্তু তিনি আইএলস বা ওয়াইডিসি কোনো ধরনের টেস্ট ছাড়াই, শুধুমাত্র একটা ফ্রি টেস্টে, যেটা কোনো ধরনের টাকা পয়সা দিতে হয় নাই, আমাদেরকেও দিতে হয় নাই অথবা ইউনিভার্সিটিকেও দিতে হয় নাই, সম্পূর্ণ ফ্রিতে উনি ইন্টারনাল টেস্ট দিয়ে ভিসাটা হয়েছে। এটা ছিল ওয়ান কাইন্ড অফ একটা সারপ্রাইজিং বিষয়। কারণটা হচ্ছে অনেক আমরা বর্তমানে দেখতেছি যে ইউকেবিআই অনেক রুলস রেগুলেশন আনতেছে এবং ভিসার ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন আনছে। সো তিনি এবং স্পেশালি তিনি আমাদেরকে ভিসা পাওয়ার পরেই আমাদেরকে জানাইছিলেন যে আমার তো ভিসার মেইল চলে আসছে। সো সত্যি কথা বলতে গেলে তার পরিবার এবং আমরা সবাই নুসাইর এডুকেশন গ্রুপের সকল টিম মেম্বার আসলে খুবই খুশি হয়েছি, স্পেশালি তার ভিসাটা আসলে সাকসেস হওয়ার কারণে। আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যাশা করি এবং আকাঙ্ক্ষা করি যে তার যে ইন দ্য ফিউচার তার যে রেস্ট অফ দ্য লাইফ রয়েছে যেন একটা ভালো কিছু করতে পারেন। সো আশা করছি আপনারা একটা রিয়েল মোটিভেশন এবং একটা এভিডেন্স পেয়েছেন যে আসলে আইএলস ছাড়া ভিসা হয় কিনা। সো যারা এখনও ঘোরাঘুরি করতেছেন যে বিদেশে উচ্চশিক্ষার জন্য সঠিক গাইডলাইন পাচ্ছেন না, তারা আমাদের কাছে আসতে পারেন। ইনশাল্লাহ আমরা ট্রাই করব যত লিগেল পদ্ধতি রয়েছে, কোনো ইললিগেল বিষয় না, কোনো ধরনের জালিয়াতি অথবা কোনো ইললিগেল না, লিগেলভাবে আপনাদেরকে হেল্প করার আমরা সর্বাত্মক চেষ্টা করব। আমরা সব সময় আছি, ইনশাল্লাহ আমরা ট্রাই করব সবাইকে হেল্প করার জন্য। সো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।